আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে আসলাম। রুট নেটওয়ার্ক 90M রুট টোকেন এয়ারড্রপ, অর্থাৎ 90 মিলিয়ন রুট টোকেন এয়ারড্রপ চলতেছে। তো এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে কাজ করবেন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনার কাছে অনুরোধ থাকলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে আমরা যে নতুন নতুন এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে, সেগুলো ভিডিও আপনি সবার আগে আপডেট জানতে পারবেন। আর আপনি আমাদের যে নুন আর্নিং 24 এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে সব ধরনের প্রজেক্টের আপডেট সম্পর্কে জানতে পারবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রজেক্টের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। যারা এখন পর্যন্ত যে টেলটক মাইনিংটাতে এখনও জয়েন হন নাই, অতি তাড়াতাড়ি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে এখান থেকে এই প্রজেক্টটাতে জয়েন হয়ে নেন, কারণ এটা একটি ভালো মানের প্রজেক্ট। এই প্রজেক্টটাতে পাই নেটওয়ার্কের সরাসরি যুক্ত আছে, কারণ এরা পায়ের উপরে কাজ করতেছে এবং পাই নেটওয়ার্কের উপরে তারা একটা ভিসা কার্ডও নিয়ে আসতেছে। তো সেগুলো আমরা আপনাদেরকে এর আগে অনেক নিউজ দিয়েছি, তার ভিতরে আপনাদেরকে বলেছি। কিন্তু প্রজেক্টটাতে আপনারা কেউ অবহেলা করবেন না। টেলটক টিটি মাইনিং এই প্রজেক্টটাকে সবাই জয়েন হয়ে কাজ করতে থাকুন। আর এখানে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন প্রজেক্টের আপডেট পেতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের নূর আর্নিং 24 টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। তো কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রুট নেটওয়ার্কে এই প্রজেক্টটাতে কাজ করবেন। তো এখানে যে রেজিস্টার লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। আর এখানে সংক্ষেপে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। এখানে আপনাকে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তারপরে যে রেফারেল কোডটা এখানে দেওয়া থাকবে, সেই রেফারেল কোডটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। টুইটার কানেক্ট করতে হবে, টুইটার ফলো করতে হবে এবং শেয়ার করতে হবে। যাই হোক, এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে ডান পাশে কর্নারে যে কানেক্ট ওয়ালেট লেখাটা দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি অন্য কোনো ওয়ালেট চাইলে ব্যবহার করতে পারেন, তবে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, কারণ এখান থেকে মেটামাস্ক দিয়ে কাজ করা খুবই সহজ। তো আমি এখানে আমার মেটামাস্কটাকে লগ ইন করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2025 সালে এয়ারড্রপে কাজ করার জন্য এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। তো তারপর এখানে যে কানেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন, এই কানেক্ট লেখার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার কনফার্ম লেখার উপরে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আমরা যে ওয়ালেটটা সিলেক্ট করলাম সেটা প্রথমে কনফার্মে আপনার আরপিসি সেট হয়েছে এবং দ্বিতীয়বার কনফার্মে এটা অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো এই দুইটা কনফার্ম আপনি অবশ্যই মনে করে দিতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হবে না বা অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। এখন দেখতে পাচ্ছেন এখানে SMS ভেরিফিকেশন রিকোয়ার একটা অপশন চলে আসছে পপ আপ। তো এটাকে আপনি এখানে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন শূন্য ছাড়া, অর্থাৎ প্রথমে শূন্য দিবেন না, শূন্য ছাড়া বাকি সংখ্যাগুলো আপনি দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি SMS আসবে, SMS-এর 6 সংখ্যার একটি কোড আসবে, সেই কোডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে 97। তারপর এখানে একটি ক্যাপচা আসছে। তো আপনি ক্যাপচার এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিলে ক্যাপচাটা ফিল আপ হয়ে যাবে এবং এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন বাই চেকিং দিস বক্স, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে আপনার এই এগ্রি অপশনটা তাজা হয়ে যাবে। তারপর এগ্রিতে ক্লিক করে দিবেন। প্রজেক্টটা একদম সম্পূর্ণ নতুন, তাই সার্ভারটা একটু স্লো কাজ করতেছে। আপনাকে এখানে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাইভ ইনটু রুট রিভিউ, আচ্ছা এখানে আপনারা টিকমার্ক দিয়ে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট ইন্টার এ রেফারেল কোড টু গেট স্টার্ট, অর্থাৎ এখানে আপনি রেফারেল কোডটা ব্যবহার করতে হবে। রেফারেল কোড ব্যবহার করা ছাড়া আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তো তার জন্য আমরা সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে যে অ্যাক্টিভ কোড, এই অ্যাক্টিভ কোডটা এখানে দেওয়া থাকবে, আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন। তো আমি এখানে আমার এক শুভাকাঙ্ক্ষীর রেফারেল কোডটা ব্যবহার করতেছি। তো আপনারা এখানে আমার রেফারেল কোডটা ব্যবহার করবেন।
রেফার কোডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ নাও এই অপশনটা চালু হয়ে গেছে। এখানে অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কোড ভেরিফাই হয়ে গেছে এবং কন্টিনিউ অপশনটা এখানে টাচ হয়ে গেছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তা এখন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে একটুখানি নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ডেইলি চেকিং অপশন আছে। তো ডেইলি চেকিংটা এখন আপাতত এখানে লক অবস্থায় আছে। তো আমরা একটুখানি নিচে দিকে স্ক্রল করব। নিচে দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই যে বোনাস মিশন, এখানে সাইন ইন এক্স, অর্থাৎ আপনাকে এখানে টুইটার অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটার অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে আপনার সামনে অথরাইজ আসবে, আর যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। এখানে যে অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করে দিলাম। আর যা লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে বলবে। আচ্ছা, দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস সার্ভার কনফিগারেশন। আচ্ছা, এখানে সার্ভার একটা সমস্যা চলতেছে, হয়তো আপডেট চলতেছে, এই জন্য নিচ্ছে না। তো আপনারা এভাবে কয়েকবার ট্রাই করবেন। আমার ডেইলি চেকিংটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা আনলক হয়ে গেছে এবং আগামীকাল আসে এখানে আবার এটাকে আমার ডেইলি চেকিং করতে হবে। তো এখানে ডেইলি চেকিংয়ের মাধ্যমে আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্ন করবেন। আর এখানে আমার টুইটারে যে সমস্যা হয়েছিল, আমার টুইটারটা তারা সাসপেন্ড করেছে। তো কিসের জন্য এটা আমাকে সাসপেন্ড করছে সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। তো আমি এটা পরবর্তীতে দেখব, কারণ আমি অনেকদিন যাবত টুইটার অ্যাকাউন্টটা ইউজ করি না। তো আজকেই লগ ইন করলাম, কারণ আমি অনেকদিন ভিজে ছিলাম, এই জন্য অ্যাকাউন্টে ঢুকতে পারিনি। তো কেন আমাকে এখানে সাসপেন্ড করলো সেটা আমি দেখব এবং এখানে আপিল করব। যদিও আপিল করে কোনো ফলাফল পাইনি, এর আগেও দুইটি টুইটার অ্যাকাউন্টে এরকম সমস্যা হয়েছিল, আপিল করছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। তো এই ক্ষেত্রে আপনারা যারা টুইটার ব্যবহার করবেন সেক্ষেত্রে টুইটারে কারো কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবধানে, এবং অপরিচিত লোককে আপনারা কোনো সময় ট্যাগ করবেন না, এবং অপরিচিত লোকের অ্যাকাউন্টে আপনারা কোনো সময় রিপোর্ট বা ভালো মন্তব্য কিছু করবেন না। আর বিশেষ করে টুইটার অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেই নাম আপনারা কখনোই চেঞ্জ করবেন না। অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি দিবেন সেই নামটি যেন সবসময় থাকে, কারণ অ্যাকাউন্টের নাম চেঞ্জ করলে এরকম সাসপেন্ড হয়। এর আগে আমার 2টি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল। তো এই অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড হলো সেটা আমি এখনও বুঝতে পারতেছিলাম না, আমি পরবর্তীতে দেখব। যাই হোক, এই যে রুট নেটওয়ার্কস যে প্রজেক্টটা, এই প্রজেক্টে আপনারা কী করবেন এখানে আমি বলে দিয়েছি। সাবমিট ইমেল এবং ক্লেম ইউর পয়েন্টস এবং ডেইলি চেকিং। তো ডেইলি চেকিংয়ের মধ্যে আপনারা এভাবে করবেন। আর এখানে একটা ইমেল সাবমিট দেওয়ার একটা অপশন ছিল, আমি এখানে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে মনে ছিল না। তো আপনারা এখানে আপনার ইমেলটা সাবমিট দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। তার জন্য আপনাকে আমাদের নূর আর্নিং 24 এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।